ভাবলা যে আমি তোমাকে ছাড়া একা খাবো, আমার বুঝি খারাপ লাগে না? খারাপ লাগে কি আছে এখানে? আমাদের কাছে যে বাজেট আছে সেটা তো দুজন খাওয়া যাবে না এখানে। তুমি কি কিছু তুমি খাও, আমার কিন্তু কোথা নেই বললাম না। এটা আপন আপন লাগে না? আমারও খুব ভালো লাগে, খুব আপন আপন লাগে, কিন্তু আমার এখন মুড নাই। বুঝছো বিষয়টা? রিটার্ন ডর কোনো কাজ হয় নাই, টাকা পাঠাতে দে। আপনারা নিয়ে আমার খুব আফসোস লাগে, বুঝছেন? আপনি কেমনে আউলাইবেন? ভাবির লোকে তাও দিতে পারবেন না, আপনি ভাবিকে উঠতে উঠতে পারেন সন্দেহ। এই সমস্ত গান শুনেই আপনি পড়াইতে পারবেন, আগে সমস্ত সন্দেহ সমান। নাইলে ওই আপনারা ভাবির মধ্যে যে ডিস্টেন্স থাকতে দিবেন, মাফ করতে ঠিক করে ফেলবো। আব্বা একটু টাকা লাগবে। কি তোমার কাছে টাকা চাইলেই কি কি করতে থাকো? এরকম কিপটা কিসের জন্য তুমি? আমি কি তোমার টাকা নিয়ে কি মানে মারে খাবো না? তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হত ছাড়া, কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিন জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার 9-6, হাউস নাম্বার 9-6। হাতে কি বলো দেখি? কি কি চকলেট মিষ্টি? গেস করো। আমি গেস করতে পারবো না, তুমি বলো। পারিব না এই কথাটি বলিও না। কেন পারিবে না তা ভাবো একবার। আমি এখন কে হবে কোটিপতি এগুলো খেলতে পারবো না, বলো তো কি আছে? আর একবার গেস করে দেখো না, গেস করো। পারবো না বললাম না, বাংলা কথা বোঝো না। আমার শেষ 100 টাকা, এইটা ফুরাই গেলে কি হবে আমি জানি না। তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেলে কি তোমাকে নিয়ে পালাই? তাহলে টেনশন কিসের? আমি কি তোমার কাছে টাকা পয়সা চাইছি? দুপুরে খাবে কি? হ্যাঁ খাবো। ধুর, সবসময় এসব বিয়ার কি হতে পারে? এখন তো কোনো কিছুই ভাল লাগে না, এখন আমি পূরণ হয়ে গেছি না, আমাকে তো তোমার এখন আর ভালো লাগে না, তাই না? আজব তো, আমি এটা কখন বললাম? তোমাকে দেখলেই বুঝেছে তুমি এখন আমাকে নিয়ে বিপদে পড়ছো। ওরকম কিছু না, সরি। আচ্ছা, মোবাইলটা অন করে ফ্রেন্ডকে একটা ফোন দিব নাকি? যদি ট্র্যাক করে? ছাড়া তো আর কোনো ওয়ে নাই, টাকাও তো দরকার। আচ্ছা, যা ভালো মনে হয় করো। কেমন ভুলিব আমি, কেমন ভুলিব আমি, বাঁচি না তার ছড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। সারাটা দিন মানে এক এক এই পাইছো এই নিয়ে সারাদিন পড়ে থাকবে গান গাবা। এই গান গাবে, এই ধর তো। কি তুই এরকম কেন ভাই? ভাল লাগছে না? বুঝলামই না এনাম, সকালটা দিয়া মানে আমার উপরে দিয়েছে কি টর্নেডোতে যাইতেছে, আমি যে কি ভুলটা করছি বুঝলাম না। তোর উপর দিয়ে টর্নেডো গেছে তাই না? তোর উপর দিয়ে টর্নেডো গেছে আর তুই গান গাইতেছিস। টর্নেডো গেছে আমার উপর দিয়ে, নিচে যা হয়েছে তুই জানিস কিছু? ও জানবো কই থেকে? ও তোর তোর বাসায় কি হয়েছে এটা ও জানবো কই থেকে? এবার আমি আসলাম ওই জায়গা,
আরে বলিস না, আমার এই বাপ জন্মের কিপটা, মানে পড়াশোনার জন্য টাকা চাইছি, টিউশনের জন্য, ওটার জন্য সে টাকা দিবে না। এখন সে বলতেছে না তুই পড়াশোনা করা লাগবে না, তুই ঘরে বসে থাক। এ কিরকম কথাবার্তা বুঝি না। তা তোমার বাপ যে কিপটা এটা তো নতুন কিছু না, এটা তো পুরান কেস, তাই না নাম? কিন্তু সমস্যাটা হয়েছে ভাই, এদিকে আয়, তুই তোর চেহারার দিকে দেখ। আর চেহারার মধ্যে কোনো অ্যাঙ্গেলে তোর মনে হয় যে পড়ালেখা আছে? পড়ালেখার পাও নাই তোর ফেসের মধ্যে, তোর চেহারার মধ্যে হচ্ছে একটা শেষরা এক্সপ্রেশন। তোর বাপরে তো বুঝেই তৈবে যে আব্বা আমি পড়ালেখা করবো না, এর লেগে আঙ্কেল বিশ্বাস করতে পারে না, এর লেগে টাকাও দেয়। পড়ালেখা লেগে তোর টাকা কেন দেবে? আমি এই স্ট্র্যাটেজি ফলো করি না, এই যে এই শালার কারণে সবকিছু আলাদা হয়ে গেছে। এই বেটা কি আমার জন্য কি আউলা গেছে? তোর বাপে যে কিপটা এই লোকে হচ্ছে আমার খালুজান। সে হচ্ছে শ্যাম্পু কেনার যদি টাকা না থাকে তার কাছে, সে গোসল করা বন্ধ করে দেয়। সাবান কেনার টাকা না থাকলে গোসল করা বন্ধ করে দেয়। জামা ছিঁড়া গেলে সে বাজারে যায় না। মানে এইরকম কিপটা মানুষ তো দেখি নাই। তার উপরে আমি তোমার একটু ব্যাকআপ দিতে গেছিলাম, পাপ্পু দেখতো কি ব্যাকআপ দিলি তুই? হ্যাঁ, তুই কি সিস্টেম করলি? তুই আসার পর থেকে আমার পকেটে আর টাকাই ঢুকতেছে না। বুঝলাম না, তোমার পকেটে টাকা থাকলেও তো তোমার পকেটে টাকাটা থাকতো না শেষ পর্যন্ত। যে পাপুরে কাজে বলবো খরচ এখন, হইতো, যে কাজে পাপুরে খরচ বলবো হইতো। তুমি তো মারিয়ার সাথে ডেটের জন্য টাকাটা নিতে চাইছো। এটা বলতাম তোমার বাপরে, তাহলে ভালোই তো খুবই। তো তোমারে ওই টিউশনের কথা বলতে বলছে কে? তো আর কি বলতাম? তোমার তোরা কিছু বলতে বলছি আমি? তোমার চেহারায় যে পড়ালেখা লেখা নাই, এইটা আমি কি করবো? এটা কি আমি জানতাম নাকি? তুমি তো আমারে তো চিন্তা না, ঠিক আছে, আমার বাপরে তো চিন্তা নাকি? বুঝলাম না, একটা পোলারে সাহায্য করতে গেলাম। আচ্ছা, তুই যে বারবার বলতেছিস তুই আমার সাহায্য করছিস, কোন অ্যাঙ্গেলে সাহায্য হয়েছে এটা আমার একটু বুঝাতো। হ্যাঁ, তাহলে আমি কি করতাম? তুই যে কয়দিন ছিলি না আমার পকেটে টাকা থাকতো, আমি সিস্টেম করে যেভাবে হোক বাপের কাছ থেকে টাকা মেরে নিতাম। শোন জব্বার, বাড়াবাড়ি করিস না। আমি কিন্তু অনেক সাপোর্ট দিতেছি তোদের এই বন্ধুত্ব আমি টিকা রাখছি। আমার সাথে বাড়াবাড়ি করিস না। বেড়া থাম। শোন বন্ধু, তোর বাপে কিপটা একটা ইউনিভার্সাল ট্রুথ, প্রতিষ্ঠিত সত্য। তোর বাপে যে তোর টাকা পয়সার অভাবে জামা কাপড় এখনো পেন্দাইতে আছে, সেটাই অনেক। ভিতরে কিছু পড়াইছে কিনা তো কইতে পারিনি, কারণ চিন্তা করছে ওলার উপরে দিয়ে ডাকে দিচ্ছে, এটাই তো কাবার, তাই না? সেটা সমস্যা না বন্ধু। এখন যাই হোক, টাকা পয়সা কি পাইছো তুমি সেটা বলো। আরে পাবো কিভাবে? সব পথে আরে আমার বলতে ঘরে বসে থাকতে, এরপর যে টাকা মারবো আমি কিভাবে মারবো? এটা তো মিজাজ খারাপ হচ্ছে না? এরপর আমার আমার উপর চিল্লায় লাভ তোর কি উপর ভাই? চিল্লায় লাভ কি মানে? বুঝলাম না, আমি কিছু করছি? এই আমি তো তুই তোকে আসার আগে support আমি দিতে- খুব মানে খুব সুন্দরভাবে আমার লাইফস্টাইল যাইতেছিল, কি সুন্দরভাবে পকেটে টাকা থাকতো। আজকে বাপের পকেটে টাকা, আমার পকেটে একটা টাকাও নেই। তোমার পকেটে থাকলেও তো তোমার পকেটে থাকতো না টাকাটা, তুমি তো খরচই করে ফেলতো। হ্যাঁ, ঝগড়া করিস না, সর, যা। আমি আর জব্বা দিয়ে ভাই ভাই যা, জানিস না। এই তুই যা, যা। বাপ্পু তুইও। হ্যাঁ, ও আমার ভাই, তুই যা। আমি না থাকলে তোদের বন্ধুত্ব থাকতো না কিন্তু। হ্যাঁ, বন্ধুত্ব থাকতো না। মাইরও খাইছি তুমি তোদের আসার পর আমার পকেটে টাকা নেই। না, তুই যা। ম্যানগ্রোভ বন হচ্ছে যেই বনের গোড়া কিছু সময়ের জন্য সমুদ্রের পানিতে থাকে, জোয়ারভাটার মধ্যে থাকে, ওইসব গাছের শ্বাসমূল থাকে। আমি এসব বুঝবো না। তুই তোর টিউশনে কেমন চলছে সেটা বল। টিউশন তো ভালো চলতেছে, খালি ঝামেলা হচ্ছে টাকা ছেলে বলে এই সমস্যা সেই সমস্যা। সমস্যা তো মানুষের থাকবেই, সব পরিবারেই কিছু না কিছু সমস্যা থাকে। সমস্যা চারপাশে একটু বেশি মনে হচ্ছে। আমার কাছের দুটা বন্ধু জানো গ্রামে চলে গেছে, সিভি ড্রপ করে করে টায়ার্ড, চাকরির কল আর আসে না। আসবে আসবে, আল্লাহ কাউকে বঞ্চিত করে না। সেটাই আমার দেখা সবচেয়ে পজিটিভ মানুষ তুমি বাবা। এখানে কি এত সলা পরামর্শ হচ্ছে? ওই রায়হানের পড়াশোনার একটু খবর নিচ্ছিলাম। শুধু ওর খোঁজ খবর নিলেই চলবে? আমাদের সংসারের খোঁজ খবর রাখতে হবে না? কেন, তোমার আবার কি হয়েছে? আলস্য হচ্ছে দারিদ্রতার প্রধান কারণ। যেটা তুমি আজকে করতে পারো সেটা কালকের জন্য ফেলে রাখছো কেন? যা ভালো মনে করো করো, আমি আর কি বলবো। বাবা তুমি না, মানে মাকে না খেপালে হয় না তোমার। দাও আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোকে দিতে হবে না, আমিই দেবো। আচ্ছা বলো, সুনামি কাকে বলে? আমি ওসব বুঝি না রে বাবা। বন্দরের ঢেউ, এগুলো এখন আসে পরীক্ষায়। চাকরি পরীক্ষা যে এখন কত কঠিন বাবা। দাও না, আমি বিলটা দিয়ে আসি, কালকে ফার্স্ট আওয়ার ব্যাক নিয়ে দিয়ে আসি। ঠিক আছে, আমি যাই, বাইরে কাজও আছে। তুই পড়।
কিরে কি অবস্থা তোর, কেমন আছিস? এই তো আমি আছি রে। শোনা, তোর একটা বিপদে পড়ে ফোন দিছি আসলে। কিছু টাকা দরকার ছিল, তুই কি দিতে পারবি? টাকা দরকার ছিল 5,000 মানে হ্যাঁ 5,000 হলেই হবে, তুই পারবি? ঠিক আছে, ওকে, মানে কোনোভাবে ম্যানেজ করতে পারবি না? ঠিক আছে বন্ধু, রাখি তাহলে, থ্যাংকস। কি হয়েছে? কি বললো? পারবে না। আর কেউ নাই? সুমন, সুমনকে বলতে দেখি। ভালো না রে, বিপদে পড়ি তোকে ফোন দিচ্ছি আসলে। ফাজলামো শেষ দিতে আমি কি বলবো, কিছু টাকা দরকার ছিল রে। এই 5,000 তাহলে কত পারবি এখন? এই তোর কি আমাকে ফকির নিব না? হ্যাঁ আজ আমি সমস্যা তুই কি হয়েছে? কুষ্টিয়া কেন যামু? তুই কুষ্টিয়ার যে এই যে বাসের যে টিকেটের টাকা লাগবে ওই টাকা দে তুই আমারে। নেক্সট টাইম ওই ব্যাপারের ঘর থেকে টাকা মারলে আগে আমি তোর জন্য তোর টিকিটের টাকা কাটছি। তুমি আর কোনদিন টাকা মারতেও পারবা না, তুমি আর টাকা মারতেও পারবা না কোন সময়। বুঝলাম না, ও আগে আসে কেন? ও আগে আসে কেন? তুই সেটা বল আমাকে, বুঝলাম না। তো দেখাবো আমি তো। এ ভাই তুই জানা রে ভাই, এত কথা কইতে আছে। এই আমরা বলদের বাচ্চা দেরি হন, তোর তো সমস্যা কি? টাকা পাপ্পু ভাই থাকতে তো টাকা পয়সা। হ্যাঁ পাপ্পু ভাই থাকতে টাকার সমস্যা কি? তুই কি টাকা দিস আমারে? তো দে তাহলে টাকা, বাবার কাছে টাকা মানে বাদ দিয়ে দিই, তাও মারবো, ওটা আমার নেশা। তুই যদি মনে কর যে আমার সাথে একটু ভালো বিহেভ করছিস জব্বাই দিয়া, টাকা তোরে আমি টাকা কেন? শোন, তোর লাগে আমার টাকার সম্পর্ক, টাকা পয়সা 2 দিনের ভাই বেড়াদার রক্ত। তুই আমার ভাই না? তোর মারিয়ার সাথে ডেটে যাওয়ার জন্য টাকা লাগবে, টাকা কেটে দেবে পাপ্পু ভাই, টেনশন করে রাখছিস না। কিন্তু সমস্যা হচ্ছে তোর বিহেভিয়ারটা অনেক খারাপ। তুই যেদিন মানুষের মতো আচরণ করা শিখবি, পাপ্পু ভাই এদিন তোরে 100 কেন তোরে লাখ লাখ টাকা দেবে, পকেট ভরি ভরি টাকা দেবে। তোর বাপের টাকা কিন্তু খাইছো তুমি, লাখ লাখ টাকা তুমি দিবা তোমার মারিয়ার জন্য, আমার জন্য তুমি লাখ লাখ টাকা দিবা। ভাই তোর লগে ঝগড়া করা একটা মূলে গাছের লগে কথা করা সেম। আচ্ছা আমার ভালো লাগতেছে না, তোর একটা ভালো একটা সলিউশন আমি যেতে চাইছিলাম, জিনিসটা তুমি নিতে চাও না, আমি কিছু করার নেই। এই বাপু, ভাই ক্যাশ আউট করা যাবে? কত টাকা ভাই? 5,000। আপনার কাছে কত টাকা আছে, মানে খরচ সহ আছে? ভাই খরচ তো নাই, মানে 5,000 টাকা আছে, আপনি খরচ ভাঙতিটা রেখে বাকিটা আমাকে দেন। আমার কাছে তো একটু বাংটি তো শর্ট আছে ভাই। ভাই ক্যাশ আউট হবে কত টাকা ভাই? 2,000 টাকা। 2,000 টাকা বরাবর করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ভাই হবে না? আমার কাছে তো একটু বাংটি তো শর্ট আছে ভাই। কোনটা নাম্বার? ওটা না? গেছে টাকাটা দেখতে। আচ্ছা ভাই আপনার একটা কথা জিজ্ঞেস করি, এই ছেলেকে কি দেখছেন এইদিকে কোথাও? হ্যাঁ হ্যাঁ মাত্রই তো ছিল এইখানে, আপনার পাশেই তো দাঁড়ায় ছিল। মানে আমার পাশে যে দাঁড়ায় ছিল? হ্যাঁ হ্যাঁ মাত্রই তো ছিল এইখানে, আপনার পাশে দাঁড়ায় ছিল। কোন দিকে গেছে ভাই? এই যে এদিকে গেছে ভাই। কথা বলা যাবে? কথা বলা যাবে মানে? আমার একমাত্র বউ,
আমার জান, আমার প্রাণের প্রাণ। একটা কেন, লক্ষ কথা বলা যাবে, এবং আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তোমার কি মাথায় একদম ঘিলু নাই? হ্যাঁ, চিনো না জানো না দুইটা ছেলে মেয়েকে বাসা ভাড়া দিয়ে রাখছো, ওরা যে বিবাহিত নাকি না এটা ভেরিফাই করবে না? মানুষ এখন সবাই ওদের নিয়ে আলোচনা করতেছে। সরি, আমি তো বুঝতে পারি। আজকে মারিয়া আসছিল বাসা, বলছে ওদের কথা নাকি অনেক নয় ছয় আছে, আর ওরা নাকি হাজব্যান্ড ওয়াইফ কিনা সেটা শিওর না, আর ওরা নাকি একসাথে দুইটা বাসা ভাড়া নিছে। বলো, মানে তোমাকে তো বলি, 100 বার বলি যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ব্রেইনটা খাটাও, একটু ভাবো যে আচ্ছা ওদেরকে কি বাসাটা ভাড়া দেওয়া উচিত হবে নাকি উচিত না, একটু ভেরিফাই করো যে অ্যাকচুয়ালি ওরা ম্যারিড নাকি না, ঠাস করে বাসা ভাড়া দিয়ে দাও। তুমি আমার কোনো কথা শুনো? দাঁড়াও, বলছি তো ভুল হয়ে গেছে, সরি সরি। ভুল সব মানুষের হয়, কিন্তু তোমার মতো এরকম একটার পর একটা ভুল সবার হয় না। 100 বার বলি লোকটা আমার কোনো কথা শুনে না, খালি ভুল করে যায়, যাকে তাকে বাসা ভাড়া দিয়ে দেয়। তোমার বাসায়, এই বাসায় তুমি একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা করাতে কেউ থাকতে পারে? 2 দিন পর পর একটা না একটা ঝামেলা, ভাড়াটিয়ারগুলো এই প্রবলেম ওই প্রবলেম, কেউ দেখা যায় মাইকিং করতেছে, কাউকে পুলিশ খুঁজতেছে, এইটা ওইটা হাজারো সমস্যা। সব কেন খালি তোমার ভাড়াটিয়ারগুলোর সাথেই হয়? এই বাসায় 1 মাসের বেশি কেউ থাকতে পারে? বলছি তো ভুল হয়ে গেছে, আর হবে না। হবে না? তোমাকে আমি চিনি না। শোনো, এখন আমি কোনো কথা শুনতে চাই না, এখন যাও গিয়ে জেনে আসো ওরা কি অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ নাকি, জেনে আমাকে সুন্দর করে এসে ইনফর্ম করবা। যাও। ওরে বাবা, আমার বোন অর্ডার, আমার প্রাণের অর্ডার, আমার জানের অর্ডার, আমি এখনই যাচ্ছি। তুমি জানো না, তুমি অর্ডার করো না কেন শুধু? ডায়লগ না। খুবই টেস্টি, খুবই জোর টেস্টি। সত্যি ভালো লাগছে? ভালো না লাগলে বলি আর করো, দেবে মজা না? থ্যাংক ইউ সো মাচ হাজব্যান্ড, কাচ্চির জন্য। আই লাভ ইউ। একটু আচ্ছা আচ্ছা, এই সাইদের কথা মনে আছে তোর? তোমার সাইদের কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? ও যে আমাকে কি ভালোবাসতো, সারাক্ষণ বাসার নিচে ফুল নিয়ে বসে থাকতো, বেঞ্চের মধ্যে আমার নাম লিখতো, ইভেন ওর গ্লাসের মধ্যেও আমার ছবি ছিল। ছেলেটা আমার জন্য পাগল ছিল। মনে না ওকে ভালোবাসা হচ্ছিল? কাচ্চি খাইতেছি, এখন আমি স্মৃতিচারণ করতে বসবো। আচ্ছা আচ্ছা, শুধু এতটুকু, তুমি কেন ওর প্রেমে পড়ো? ও আমার জন্য অনেক পাগল ছিল, কিন্তু একটা মেয়ের থেকে অনেক বেশি কিছু চায়। মানে একটা ছেলে একটু কেয়ারিং হবে, একটু মিস্টিরিয়াস হবে, আর কি তোমার মতো। তার মানে আমি লিস্টে আগে থেকেই ছিলাম। তাহলে তুমি আগে বলোনি কেন? আগে বলে কি পালায় যেতে পারতাম, এরকম কাচ্চি খেতে পারতাম? তোমার আগে থেকেই প্ল্যান ছিল, হ্যাঁ, যে আমার সাথে পালায় এসে কাচ্চি ধ্বংস করতাম। নাস্তা একটা পাগল, মানে তোমার কানগুলো যেরকম ছোট তেমনি বুদ্ধিও কম। তাহলে আমাকে বিয়ে করলে কেন? বলবো তুমি আবার সেন্টি খাবা না তো? না না, খাবো না, বলো। আমার অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই ড্রিম ছিল যে আমি একটা ছেলের সাথে পালায় গিয়ে বিয়ে করব। এখন আমার সঙ্গে গাধা ছাড়া আর কে পালাবে বলো? ওয়ালাইকুম আসসালাম। বলেন সাইম, কোনো খবর পেলে? আন্টি, পেয়ে যাব খবর, আপনি চিন্তা করেন না। সাইম, আমার মেয়ে হারিয়ে গেছে। 1 সপ্তাহ যাবো তোকে আমি দেখি না, আর তুমি কিনা বলছো আমি চিন্তা না করতে। আন্টি, আপনারা বারবার একই কথা বলছেন, আপনাদের মেয়ে হারিয়ে গেছে। আপনাদের মেয়ে তো হারিয়ে যায় নাই, ও পালিয়ে গেছে, রিহানের সাথে স্বেচ্ছায় আত্মগোপন করে আছে। আর তাছাড়া রিহানের সঙ্গে তো আমার দেখা হয়েছে, আমি সমস্ত খবর পেয়ে যাবো। তুমি ওকে আটকাওনি? মানে দেখা হয়েছে, মানে রিহান যে দোকান থেকে ক্যাশ আউট করেছে ওই দোকানের লোকজন আমার পরিচিত, সো ওরা আমার গ্রিপের মধ্যে আছে। সমস্ত খবর আমি পেয়ে যাব, আপনি একদম চিন্তা করবেন। তুমি সত্যি বলছো বাবা? মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? সত্যি কথা বলছি। ঠিক আছে বাবা, আমি তোমাকে আর বিরক্ত করব না, তুমি শুধু আমার মেয়েটাকে খুঁজে বের করে দাও।
আই ট্রাই মাই লেভেল বেস্ট আন্টি, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। ওকে বাবা, ওকে। আসেন। এই ড্রাইভার চলো। আমার তো গার্লফ্রেন্ডই নেই। আরে মিয়া, এই বয়স পার করাইছেন আমি, আর আমার চোখ দেখছো, সামনে দুইটা পিছনে দুইটা, ডাইনে বাই সব খবর রাখি আমি, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, এই লো, এই 2000 টাকা রাখো। আরে রাখো মিয়া, গার্লফ্রেন্ড ইন্ডিয়া সি ফুড খাইবা। না, বলছিলাম কি তোমাদের সমস্যা নেই, কিন্তু আমার তো সমস্যা আছে। মানে এর আগে একজন ভাড়াটিয়া ঠিক তোমাদের মতন মালপত্র ছাড়া এখানে আসলো, 2 দিন পরে আর থাকে নাই, চলে গেল। আপনি চিন্তা করেন না, আমরা কোথাও যাচ্ছি না এই বাসা ছেড়ে। তো ব্যাপার হচ্ছে যে তোমরা তো জানো যে আমার এই বাড়িটা হচ্ছে হাউস নম্বর 96। আমরা সবাই কিন্তু পরিবারের মতো, মানে এখানে যারা ভাড়াটিয়া আছে সবাই আমরা একসঙ্গে থাকি, পরিবারের মতো করে থাকি। না আর কি, মানে আমি একটু বেশি বকাবকি করে ফেলছিলাম সেদিন, আই এম সরি ফর দ্যাট। আপনি আমাকে সেদিন দুটো ছবি দেখাইছিলেন না, ওই ছবি দুটো দেখাইতে পারেন আমাকে? দেখান না একটু। না না, আমার আপনার হেল্প লাগবে না।